রাত এখন 11টা। রাত কয়টা? 11টার সময় আবদুল্লাহর শালা দরজায় এসে ডাকতেছে, শেফালি আপা। আবদুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। ধরে কোন নাম কি? শেফালি আপা। সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়ে মারছে লাভ। যেরকম ইন্দুর ধরার জন্য বিলাই লাভ মারে, আবদুল্লাহ খবর করে শব্দ হয়েছে, শোনার পরে তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। কম্বল আছে, বউ নাই। বউটা গেল কোন জায়গায়? বউ গেছে দরজা খোলার জন্যে। খুলে বলতেছে, ভাই এত রাত্রে কোত্থেকে? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে ঘড়ির দিকে তাকাইনি, ক্রাম বোর্ড খেলা শুরু হয়েছে। ধরে কোন কি খেলা? ক্রাম বোর্ড খেলতে খেলতে ঘড়ির দিকে তাকাই নাই, রাত 11টা বাজে গেছে, এখন একটু ঘুমাবার চাই। বোন বলতে, তুই পাগল নাকি? তুই না খায় ঘুমাইলে আমার কলিজার মধ্যে কোনো শান্তি হবে না। বিবি রে, একটু খেয়াল করেন, আবদুল্লাহর বিবি ময়না টিয়া বলতেছে, কলিজার টুকরা ভাই আমার, না খায় ঘুমাইলে আমার কলিজায় ঘুম ধরবে না। একেবারে সাথে সাথে ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত গরম, তরকারি গরম, সব গরম করে শালার সামনে, আবদুল্লাহর শালার সামনে, বইয়ের ভাইয়ের সামনে দিছে। দিয়া বলতেছে, খা ভাই, খা ভাই। আবদুল্লাহ চিন্তা করে, কে রে, আমার বাবা যখন আসলো তখন আর মাজা বেদনা, ওই কম্বল ছাড়লো না, আর ওর ভাই যখন আসে তখন খা ভাই, খা ভাই কয়, ব্যাপার কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথা বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। শুধু বলতে যে খাবাই খাবাই, আর এক টুকরা খাবাই। এমন সময় আবদুল্লাহ চুপি চুপি বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে গিয়ে দেখে জিরো বাল্ব দিয়া বাবার শুকনা মুখটা দেখতে পায়। বাবার শুকনা মুখটা দেখার চিন্তা করে, বিবেকের দরজা খুলে দিয়েছে। ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আব্দুল্লাহ রে, যে নিজে না খাইয়া তোরে খাওয়াইছে, নিজে মাটির বিছনায় থেকে তোরে খাট বানায় দিছে, জমি বিক্রি করে বন্ধক রেখে তোকে ভার্সিটি পাস করাইছে, আজকে তোর সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। রে আব্দুল্লাহ, তোর কি করার কিছুই নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে যাওয়াই যখন লাগবে, যাওয়ার আগে তোর কি করার কিছুই নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, কি করব, বর্তমান যে আইন চলতেছে, বউকে কিছু বলা যাবে? বিবেক বলতেছে, আইন তো সরকার করছে, তোর আইন নাই। কি কোন আইন কি খালি একটাই? কি করব, নারী নির্যাতনের কেসত পড়বো? চিন্তা করতেছি। ইতিমধ্যে বিবেক বলতেছে, তুই তাকায় দেখ, তোর বইয়ের পিছনে যে উঁচা জায়গা আছে, নিচেও মারবি না, উপরে মারবি না, ওই পিছনের উঁচা জায়গার উপরে বিসমিল্লাহ করে একটা বাড়ি মার। বিসমিল্লাহ করে একটা বাড়ি মার। কোনোদিন মেম্বারকেও দেখাবার পারবে না, চেয়ারম্যানকেও দেখাবার পারবে না, থানাকেও দেখাবার পারবে না কোন জায়গার বাড়ি মারছে। তোর কোন কথা দেখছে না, এখানে মেডেল পয়েন্টে মারা লাগবে, নিচেও না উপরেও। এখন আব্দুল্লাহ চিন্তা করে, কি দিয়ে মারবো, মারার তো কিছুই নাই। এমন সময় বিবেক বলতেছে, তোর বউ যে মাঝে মধ্যে রুটি খায়, ওই রুটি বলার বেলা নেই। রুটি বলার বেলান খুব খেয়াল করবেন, ওই বেলান মাত্র 1 হাত, ওই 1 হাত বেলান নিয়ে আব্দুল্লাহ চুপি চুপি বইয়ের পিছনে দাঁড়াইছে। বউ খালি ভাইকে বলতেছে, আর 1 টুকরা খা ভাই, আর 1 টুকরা খা ভাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ওই মিডল পয়েন্টে বিসমিল্লাহ বলে এত জোরে একটা বাড়ি মারছে, বউ দৌড়, ভাইও দৌড়, শালায়ও দৌড়, বউ দৌড়, 2 দিকে 2 দিন দৌড় মারছে। শালায় চিল্লায় বলে, দুলা ভাই, আমার বোনকে এত রাত্রে আপনি মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে, কেন মারলাম? আয় আয়। শালা বলতেছে, আমাকেও মারবেন নাকি? বলে, তুই তো জানিস না, আমার বুড়া বাবাকে শান্তিনগরে রাইকে শুধুমাত্র তোর বোনের জন্যে আমি শহরে বাসা করেছি, কি জন্যে মারলাম? আয় দেখ।
শালা বলতেছে কি দেখাবেন? বলে আয়। শালারা হাত ধরে নিয়ে যায়, বাবা যেই ঘরে ঘুমাইতেছে ওই ঘরে জানলার কাছে, বলে দেখ তো তাকায় ভিতরে গিয়ে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইছে আমার মাজা বেদনা করে, আমার শরীর খারাপ, আমি উঠতে পারবো না, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত, এখন বল রে শালা বল আমার করণীয় কি? শালা বলতে দুলা ভাই আর একটা বসান, আর একটা বসান। কারণ এই জাতেরা শুধু বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় পছন্দ করে না। যারা বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় পছন্দ করে না, তারা কোনোদিন বৌমা হবার পাহাড়ি না। ওমর ফারুক বলতেছেন, মা তুমি আমার আব্দুল্লাহর বউ হলে তুমি হইবা আমার বৌমা। জোরে কোন কি মা? শোনেন, বৌমা। মেয়েটা বলতেছি আমিরাল, এখন মারাত্মক কথা আসছে, মেয়েটা বলতেছি আমিরাল মুমিনিন, আপনি যে বললেন যে আপনার চোখে আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই, কিন্তু আমার মনে হয় আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে আছে। ওমর ফারুক বলতেছে, না আমার চোখে তো পড়ে না। 6 লক্ষ হাদিসের হাফেজ, 6 ফুট লম্বা, 22 বছর, চাঁদের মতন চেহারা, সেই রকম ফর্সা। আমার ছেলের চাইতে ভালো ছেলে কে আছে? মেয়েটা বলে আমিরুল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা ভালো কিনা। ওমর ফারুক চমকে বলে, মা তুমি আবার কি জানো, কার নাম বলবা? মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতিমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাকে জিজ্ঞেস করতেছে না, করতেছে উমরও। আপনি যে কইলেন যে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আপনার চোখে পড়ে না, এখন আপনি বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? সঙ্গে সঙ্গে উমর বলতেছেন সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একজন হলো হাসান আর একজন হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়া বসবো কোন ঠেকায়? আপনি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে, যেরকম আছে না নাই? ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আমার ইসলাম দিয়েছে। তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? ওমর ফারুক চমকে গেলেন, চোখের পানি বের করলেন। রে মা বোনেরা, যারা পর্দার অন্তরা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। রে যুবকেরা, তোমরাও একটু মনোযোগ দিয়ে শোনো বাবা। এবার হযরত ওমর বললেন, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হো। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর ফারুক হযরত আলীর দরজায়, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আপনি যে কোনো দরজায় যাবেন সালাম দিবেন, শান্তিনগর শান্তিনগর থাকবে। জোরে কোন ঠিক কিনা? কারণ গ্রামের মধ্যে সালামের প্রচলন যখন বেশি হবে, দেখবেন মেম্বার চেয়ারম্যান যখন ভোটে দাঁড়ায়, এরা ভোটে দাঁড়ানোর সময় সালাম কম ধরে না বেশি ধরে? কারণ যে যত সালাম মারবে সে তত ভোট পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভোটে যখন মেম্বার চেয়ারম্যান হয়ে যায় তখন উল্টা সালাম দিলেও তারা লেয় না, খালি কিভাবে নিবে কর? 4 দিক থেকে সালাম দিচ্ছে, চেয়ারম্যান যাচ্ছে, সালাম চেয়ারম্যান সালাম, চেয়ারম্যান এখন 4 জনের সালাম নিবে পরে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা আমার বাড়ির দরজায়, আম্মা সাইলা ফালা তানহার। ভাইজান একটু দেখেন, খেয়াল করেন, আমিরুল মুমিনিন ফকিরের আয়াত কই আমার বাড়ির দরজায় সালাম দিলেন। ওমর বলে, আলী রে জীবনে ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায়।
তোমার হোসাইনের সঙ্গে আমি একটু ঘটকালি করতে চাই। আলী মুস্কি মুস্কি হাসির খয়, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। ঘটক যদি ভালো হয় পাত্রী ভালো হবে। জোরে কোন কি ভালো হবে? পাত্রী ভালো হবে। এখন বলেন পাত্রীর যোগ্যতা কি? ওমর ফারুক বলেন মেয়েটার 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। আপনারা বলেন তো ঈমান গ্রহণ করা এটা কি কম যোগ্যতা না বেশি যোগ্যতা? ঈমানের কলেমা পড়ার কথা বলতেছি না, ঈমান গ্রহণ করেছে। শুধু ঈমান গ্রহণ করা অপরাধে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। 12 বছর শুধু বন্দি জীবন কাটায় নাই, সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এমন কোনো জায়গা নাই মেয়েটার শরীরে আঘাত করে নাই। আলী রে, আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়া দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে এলাও করলো না, তোমার হোসাইনকে পছন্দ করেছে। এখন বলো তুমি রাজি কিনা? আলী বলতেছে আমির আল মুমিনিন, যেমন মেয়ের খবর আপনি আমাকে দিলেন আমি 100 বার রাজি। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে আলী রে, আমার জীবনের ঘটকালি আল্লাহ কবুল করেছে। আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি, এমন সময় হোসেন ঘর থেকে বাইরে এসে বলতেছে ও মুরব্বীরা, আপনারা যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক চমকে বলে হোসাইন, এত বড় বেয়াদবি কথা তুমি কেমনে বলতেছো? বিয়ে আমরা করব কেন? তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। আমি ঘটকালি করতেছি, তোমার বাবা রাজি হয়েছে। হোসেন বলতেছে আপনারা তো নিজে রাজি হলে চলবে না। ওমর ফারুক বলতেছে আমরা 2 জন তোমার মুরব্বী, এই মুরব্বীদেরকে তুমি কি মানো না? হোসেন বলতেছে আপনারা মুরব্বী আমি জানি, একজন মুসলমান বেশি মুরব্বী মানা যাবে না, একজন মুসলমান কেবলমাত্র একজনকেই মানতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর মহব্বত চাও, আল্লাহর ভালোবাসা চাও, তাহলে রাসূলকে ইত্তেবা করো। রাসূল ছাড়া অন্য কোনো মুরব্বী মানা যাবে? আপনার 2 জন আমার মুরব্বী, এটা আমি জানি, কিন্তু আসল মুরব্বী হচ্ছে আমার নানা। আপনাদের মুরব্বীর নাম কি? মুরব্বী বোঝেন না? আমার মুরব্বী কথা কইছে, আমার মুরব্বী কে রে? যারে তারে মুরব্বী বানানোর কারণে মুসলমানের মধ্যে দলাদলি শুরু হয়েছে। জোরে কর কথা ঠিক কিনা? আপনার 2 জন আমার মুরব্বী, আমি মহব্বত করি, আমি বিশ্বাস করি, কিন্তু নানাকেই আমি শুধু মানি। ওমর ফারুক বলে হোসাইন তাহলে তুমি কি বলবার চাও? হোসাইন বলতেছে শোনেন, কয়েকদিন আগে আমি স্বপ্নে আমার নানাকে দেখলাম, আমার নানা ঘরের ভিতর আরাম করতেছে। আমি হোসাইন দরজায় গিয়ে বললাম নানু ভাই আমি একটু আপনার ঘরে ঢুকতে চাই। আমার নানা বলতে তো হোসেন খবরদার, এখন ঘরে ঢুকবি না ভাইজান, এখন আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে সেই নানা জান্নাতে কেমনে আরাম করে? দরজা না খুললে কি হবে? আমি জানলার পাল্লা দিয়ে তাকায় দেখি আমার নানি উড়াতে বালিশ বানায় দিছে, সেই উড়াতে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানির চুলের মধ্যে হাত দিয়ে বিলতি কাটতেছে। আমি রাগ করে বললাম নানা ভাই, নানির উড়াতে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে হোসাইন তুই ছোট্ট মানুষ বুঝবি না, তোর নানির মতন বউ, সুবহানাল্লাহ বলেন, তোর নানির মতন বউ কেউ যদি ঘরে পায় ওই ঘরটা ভাঙ্গা হলেও আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘর ভাঙ্গা হলেও কি হয়? আর আমরা যেগুলো বউ ঘরত পাচ্ছি এসব নামাজ পড়ে বাড়িতে মনে করতে যে বউ বাড়িতে এসব নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। আপনি এসে দেখেন এসব নামাজ পড়ে বউ কোরআন শরীফ পড়তেছে, ওই স্টার জলসার জি বাংলা নিয়ে বসে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? হিন্দুকের পূজার যাওয়া লাগবে না, হিন্দুকের পূজা এখন মুসলমানের ঘরে প্রতিদিনে 2-4 বার করা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ স্টার জলসা জি বাংলার নাটক যখন মেয়েরা দেখে প্রত্যেক নাটকের মধ্যে লো করে পূজার বাদ্য আছে না নাই? জোরে কোন আছে না? হোসাইন বলতেছে আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমিও তেমন একটা বিয়ে করব আমার নানার মতো। কার মতো? নানার মতো। বাপের সামনে বলতেছে বাবা আপনি বলেন তো
আমার মা আপনার কেমন বউ বলেন তো? হয়তো আলী বলতেছে তোর মা কেমন বউ বুঝিস না, সেটা আপনি বুঝবেন। আমার মা আপনার কেমন বউ আর আমার নানি নানার কেমন বউ। নানা যদি ভালো বউ পায়, আপনি যদি ভালো বউ পান, তাহলে আমার ভাগ্যেও ভালো বউ দরকার। সুবহানাল্লাহ কন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যুবকেরা যারা বিয়া করনি বাজান, ও যুবকেরা যারা এখনো করনি, যারা করিছে তার করার চান্স আছে। আর একটা করলে কি কন চান্স নাই? দ্বীপ জলের মতন লোক বলতেছে শাকিব খান বিয়ে করুক, করুক, 4টা পর্যন্ত বিয়ে করার তো আছে, তো সন্তানের স্বীকৃতি দেয় না। দেখেন সিনেমার যাক আমরা বলতাম কি হারামি, আর হারামি রে দ্বীপ জল রে, ই ভালো রে, কত সুন্দর কথা কইছে। শাকিব খান তুমি ইয়ে করো, যে কটা বিয়ে করছে তার আলাদা আলাদা বাসা রাখো, তোমার তো টাকার অভাব নেই। আসলে ইসলামে 4টা পর্যন্ত বিয়ে করা যাবে। প্রথম বিয়ে করে আপনি ঠকছেন, বউ দজ্জাল। ওর সামনে খালি উচ্চারণ করেন ভাত খাওয়ার সময়, মনে হয় আর একটা করা লাগবে, তাছাড়া হবে না। বউ দৌড়ে আসে পাকালে বাতাস করি, উপর ফ্যান ঘুরতেছে তা বাতাস করি। স্বামী কয় কে গো, কারেন্ট তো যায়নি। না না, আপনি কেন খামাখা বিয়ে করবেন, কেন? খালি বিয়ে করবার চাল না দেখে এরা মাথার উপরে উঠছে। জোরে কোনো কথা ঠিক কিনা? যারা এখনো বিয়ে করেন না একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করব, আমার নানা যেমন বিয়ে করছে, আমার বাবা যেমন বিয়ে করেছে। ওমর ফারুক বলতেছেন বাবা আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে। হোসেন বলতেছে আপনার কাছে ভালো হলে চলবে না, আমার কাছে ভালো হওয়া লাগবে। ওমর ফারুক বলতেছে তাহলে চলো মেয়েটাকে তুমি দেখো। হোসেন বলতেছে দেখা দেখি পরে হবে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, তাহলেই মেয়েটাকে আমি বিয়ে করব। উমর ফারুক বলে হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলে প্রশ্ন আমি আউট করব না, যে মেয়েকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন হবে, অন্য কারো সামনে প্রশ্ন আউট করা যাবে না। আলী বলতেছে আমার হোসেন যে প্রশ্ন করবে এ কথা আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। ওমর ফারুক কানতে কানতে মেয়েটার কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনেন। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে মা আমার আব্দুল্লাহরে বিয়ে কর মা, তুই বড় সুখী হবি। মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আপনি খালি একবারের জন্য বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। আপনি যদি বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো তাহলে আমার কোনো আপত্তি, কেন আপনি বলেছেন ভালো মেয়েকে ছেলেকে বিয়ে করার অধিকার আছে। ওমর ফারুক বলতেছেন হোসেন ভালো স্বীকার করি, কিন্তু হোসেনকে তোমায় বিয়ে করবে না, হোসেন সেই মেয়েটাকে বিয়ে করবে 3টা প্রশ্নের উত্তর দেবার পারবে। এখন কি 3টা প্রশ্ন করবে আমি ওমরও জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে। সুবহানাল্লাহ। আপনাকে ঈমান কি কয়? আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। আরে অ্যাটম বোম বানাইছে, হাইড্রোজেন বোম বানাইছে ভারত, কি পারমাণবিক বোম বানাইছে। আমাদের বাংলাদেশে কিছু নাই। কথা কোন কিছু আছে? কিছু নাই। এখন অনেকে কি বলে ভারতের দোয়া না নিলে সরকার গঠন করা যাবে না। আবার অনেকে গল্প করে আমেরিকা ঠিক মতো নজর দেওয়া লাগবে। দেখছেন এক শালাও কয় না যে আল্লাহ ঠিক মতো দেখা লাগবে। ধরে কোন কথা ঠিক না? আরে ভারত আমেরিকা কিছুই না রে পাগলা, ওরা যে বোমা বানাইছে ওই বোমা ফুটবেই না, ওই বোমা ফুটবেই না, কারণ যা কিছু হয় কার তরফ থেকে হয়? ওই কথা কান আল্লাহ। বোমা মারবে ঠিকই, বোমা বাংলার মাটিতে পড়ে মিষ্টি বাঙ্গি তরমুজ হয়ে থাকবে। হ্যাঁ বোমা মারছে ঠিকই, কিন্তু আমাদের ইমানের কাছে ওই বোমা খুলে বোমা পড়ে একটা তরমুজ হয়ে আছে, মিষ্টি বাঙ্গি হয়ে আছে। তো আমাদের ছেলেরা সকালবেলা দেখবার দেখে এই মানে তরমুজ, ওরা চাকু দিয়ে তরমুজ কাটা খাচ্ছে।
ওরা দূরে থেকে অনুবীক্ষণ দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছে কে রে, কি হলো? হচ্ছে মুসলমানেরা বোমা কাটিয়া খাচ্ছে। আপনি জানেন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে, বোমা ফুটবে হলো আমাদের ইমান। জোরে কোন কথা ঠিক কিনা? হুজুর যতই ওয়াজ করেন, যতই চেষ্টা করেন ক্ষমতার পরিবর্তন হবে না। আরে পাগল, কিসের ক্ষমতা রে? কিসের ক্ষমতা? ক্ষমতা কেবলমাত্র একজনের, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কে? আপনাদের ভরসা কার উপর? না, আল্লাহর উপর ভরসা থাকলে জবান বন্ধ হয়? কথা কয় না কেন? জবান কি বন্ধ না খোলা? খোলা জবান। ফিস করে গল্প করে। কে ফিস করিস? কে? দেওয়ালের কান আছে। এই দেওয়ালের কান আছে, ভয় করতেছে, চারিদিকে তাকায় কথা বলতেছে, পরিবেশ বুঝে কথা বলতেছে, পুলিশ নামের ধরার চিন্তা করতেছে, তাদের করে আল্লাহর ভয় থাকতে পারে না। ধরে কোন কথা ঠিক না? ইমান ভিতরে তৈরি করেন। মেয়েটা বলতেছে কি প্রশ্ন করবে হোসাইন? কি প্রশ্ন করবে? হোসেন যে প্রশ্ন করবে উমরও শোনে না, আলীও জানে না। আর মেয়েটা বলতেছে আমার মনে ইমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? ওমর ফারুক এক দৌড়ে এসে আলীকে বলতেছে আলী রে, তারিখ করতে চাই। হোসেন বলে কিসের তারিখ করবেন? ওমর ফারুক বলে বিয়ের তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে আমিরুল মুমিনিন কেমনে উত্তর দিবে যেটা আমি জীবনেও জানি না, আপনিও শোনেননি, আর ওই মেয়েটা কেমনে উত্তর দিবে? ওমর বলতেছে আলী রে, মেয়েটা কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করেছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক আমার দিকে তাকেন, কারণ রাত হয়ে গেছে বেশি, আপনার তো মনে ঘুমটুম ধরতেছে নাকি? নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে বসেছে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। বসার একটা সাইজ আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই যে 2টা সভাপতি এক সাইডে বসে, আসলে বসা লাগতো একটা এই সাইড, একটা এই সাইড, একটা স্পিকার, একটা ডিভিডি স্পিকার। আর আমরা জানি প্রধান অতিথি তো আসবি না, সভাপতিটাই কাম সারা লাগবে। তো বসার একটা সাইজ দেখেন, ডান পাশে ওমর আর বাম পাশে কে? হযরত আলী, আর মাঝখানে হোসাইন বসেছে। 3জন বসার পরে সামনে একটা চাদর দেওয়া হয়েছে। 3টা মরদ মানুষ। জোরে কান কি মানুষ? পুরুষ মানুষ। আমাদের বগুড়াতে কয় মরদ মানুষ, আপনারা বিরামপুরের লোক পায় পুরুষ মানুষ। 3টা পুরুষ মানুষ বসে, সামনে একটা চাদর দিয়া, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি আপনাদের প্রশ্ন করি সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলতেছেন না কেন? আরো জোরসে বলুন। জোর হলো না? এই নিজুম মজুমদার নামে একটা নতুন একটা বার আছে, আমাদের মেয়েরা ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়ে আসলো। শায়েখ আহমদুল্লাহ বলেছে যে মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেললো, এটা ইসলামের জন্য একটা বেমানান। এই সামান্য একটু কথা বলছে, ও আর কলজার লাগিতে হয়। আপনারা বলেন, অনেকে কয় মেয়েরা যদি বেপরদায় ঘরে অসুবিধা কি? অসুবিধা কি? তুমি যদি হিজরা হও তোমার সমস্যা নাই। মরদ মানুষ হলে আল্লাহ বলেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে গান সুবহানাল্লাহ। সামনে চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে মেয়েটা বসে গেছে। এখন কি হয়েছে মুরব্বী? ও লুঙ্গি খুলে গেছে, অসুবিধা নাই, এটা হাসির কথা না। আবার এখন কতক্ষণ? এখন রাত বাজতেছে 1:45, তাই? হ্যাঁ,
কোন একটা এই কি যাতায়াত হচ্ছে। আপনার 2-4 জন যদি মন চায় বাড়ির যে ঘুম পাড়েন উঠে যাবেন, আমার কোনো আপত্তি নেই। কারণ আমাকে যে দাওয়াত দিছে, দাওয়াতটা হচ্ছে 10 তারিখের দাওয়াত, বুঝলেন? 10 তারিখের দাওয়াত দিছে, কাগজ লেখা আছে 10 তারিখে দাওয়াত দিছে। এখন 11 তারিখ চলতেছে, এই দেখেন 11, মানে তারিখ ওভারটেক হয়ে গেছে। এখন যে ওয়াজগুলো আমি করতেছি এলা দাওয়াত ছাড়া বোনাস। আর এই বোনাসের কথা মনোযোগ দিয়ে শোনেন। সামনে চাদর পর্দা করা হয়েছে, এখানে বুঝতে হবে পর্দা আল্লাহর আইন। জোরে কোন কার আইন? কিন্তু আমাদের বাংলাদেশের বেগম মমতাজ কয়, বেগম মমতাজ আবার সংসদে ওয়াজও করে আলেম ওলামার বিরুদ্ধে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বেগম মমতাজ কয়, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, শরীয়তে মানে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, মনের পর্দা যদি বড় পর্দা হয়, উমর ফারুকের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? হযরত হোসেনের মন ভালো না খারাপ? তাহলে 3 জনের মন ভালো, তারপরও সামনে চাদর কেন দিল? সামনে চাদর দিয়ে ওমর বুঝাইলো মনের পর্দা পর্দা না, পর্দা হলো আমার আল্লাহর আইন। আজকে নারী নিরাপত্তা যদি সরকার দিবার চায়, নারী নিরাপত্তা যদি বাংলার সরকার দিবার চায়, তাহলে ধর্ষণের বিরুদ্ধে, অ্যাসিড মারার বিরুদ্ধে কোনো আইনের দরকার নাই, খালি পর্দার আইন চালু করে দিলে এই সমস্ত অপরাধ বন্ধ হয়ে যাবে। ছেলেরা ডিমান্ড নিবে না, মহারানা লহগত দিবে। বুঝছেন? কারণ একই গাছের কলা, এক গামলা চোষাওয়ালা, এক গামলা ছিলা, গাছ একটাই, কিন্তু বাজারে নিয়ে গেছে ছিলা কলা আর চোষাওয়ালা কলা। আপনারা বলেন তো, মানুষ টাকা দিয়ে কোনটা কিনবি? তো বলতেছে ভাই কত করে হালু, কত করে কেজি রে? তো বলতেছে কেন, একই গাছের ভাই। তো বলছে না ছিলা। তোরা কি কলা সোজা সহ খাইস না সিলে খাই? সিলাই খাই। তো আগে থেকে আমি সিলে থুসি, ব্যাপারটা করে থুসি লিবু। আপনার কোন ওই লোকটা কি টাকা দেয় শিলা কলা লিবি? টাকা দেওয়া মানে মোহরানা দেওয়া, টাকা দেওয়া মানে কি দেওয়া? মোহরানা দেওয়া। এই সোসাওয়ালা এরা কিন্তু টাকা দিয়ে কিনবে, দরকার 90 টাকা কেজি কিনবি, আর শিলাটা লাত্তি দিয়ে ফেলে দিবি। তোর এখন কথা ঠিক কিনা? তাই বেপর্দা নারী যারা শিলা কলার মতো তারা, আর পর্দানিশী নারী যারা চোচাওয়ালা কলার মতো তারা। আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, আর খুব বেশি হলে 15 মিনিট সময় লাগবে। আপনারা কি বিরক্ত হবেন? 3 প্রশ্ন। ধরে কোন কয় প্রশ্ন? হোসাইন এখন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, এই কথাটা কিন্তু খুবই গুরুত্ব। এ মেয়ে, তুমি একলাই বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন একলা হয়ে গেছি। এ ভাই, এ ভাই, এ ভাই, দেখেন কথাটা কিন্তু গুরুত্ব। কি বলতেছে? যে মেয়ে তুমি ওই পারে একলা বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন একলা হয়ে গেছি। উমর ফারুক কুনার ঘুতে দেয়, কেরে হোসাইন, এই তুই একলা কেমনে হলি? তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, আমরা 3 জন, আর ওই পারে মেয়েটা একলা। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, উমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? মনে করে নির্বাচন কমিশনার নিরপেক্ষ হয়ে বসে আছে। কি কর নাই? আপনারা বলেন তো, বিচারপতি, প্রধান বিচারপতি নিরপেক্ষ হয়ে বসে আছে। নিরপেক্ষ? উমর ফারুক কি নিরপেক্ষ? খালি চাচ্ছে আল্লাহ 3টা প্রশ্নের উত্তর দিবার পারলেই আমার ঘটখালি সাকসেস হয়ে যায়। আর খালি মনে মনে করছে 3টার উত্তর দিবার পারলেই আমার বেটার বউ হয়ে যায়। কিন্তু বসে আছে এই পারে, আর কাজ করতেছে। অনেকে কয় না নিরপেক্ষ নির্বাচন কমিশনার, নিরপেক্ষ বিচারক।
আসলে নিরপেক্ষ নয়, গোপনে গোপনে একটা পক্ষ লিছে। জোরে ঘর কথা। আরে নিরপেক্ষ আমার আল্লাহ না রে, আমার আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে জান্নাত জাহান্নাম বানাতো না। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ হলো জান্নাতের পক্ষে, জাহান্নামের বিপক্ষে। আল্লাহ হচ্ছে আল্লাহওয়ালার পক্ষে, শয়তানওয়ালার বিপক্ষে। জোরে কোন কথা ঠিক না? তাহলে আল্লাহ যদি নিরপেক্ষ না হয়, আপনি মানুষ হয়ে কেমনে কন যে আমি নিরপেক্ষ? নিরপেক্ষ একটাই, 50 বছর পরে এবার চেয়ারম্যান হচ্ছে। একটা নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া গেছে 50 বছর পরে, স্বাধীনতার পরে বাংলায়। তার নাম হলো হিজড়া চেয়ারম্যান। ধরে কোন কি চেয়ারম্যান? ওই হচ্ছে নিরপেক্ষ। ওই মেয়েও না, মরদ না। জোরে কোন কথা ঠিক না? ওই হচ্ছে নিরপেক্ষ। আপনারা কি মনে করতেছেন এটা নিরপেক্ষ? ওমর ফারুক বলতেছে আমি তোমার সাথে বসে আছি, তোমার বাবাও তোমার পাশে বসে আছে। হোসেন বলতেছে রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। গামছার আদায় হচ্ছে, হ্যাঁ? ওই পানি যখন আসছিল তখন দৌড়াদৌড়ির মধ্যে আমাকে একটু বলতেছে হুজুর নগদ কিছু, কারণ নগদ তো উপজেলা চেয়ারম্যান সাহেব আসলো, তারপর সভাপতি সাহেবেরা আছে, এই এই সব লোকের গোরস্থানে উন্নয়ন করতে কি লাগবে? আমার কয় হুজুর মসজিদের উন্নয়ন মাহফিল হচ্ছে, এইবার মসজিদ আমরা দোতলা কর্ম ঝাঁকি মারে আলাদা। আমি বললাম কে ভাই দোতলা কেন করবা? বলে একতলার যে লোক ধরে না হুজুর, সেই জন্য তো দোতলা কর্ম। তো ফজরের খবর কি? কোনো মতো এক কাতার হয়। তো জোহরের খবর কি? বলে ফজরের মতোই। আসরের খবর কি? কোনো দিন এক কাতার, কোন দিন 1.5 কাতার। মগরিবের খবর কি? হুজুর 2 কাতার হয়। এশার খবর কি? কয় ফজরের মতো। তোমাদের মসজিদের মধ্যে আছে কয় কাতার? বলছে 9 কাতার হুজুর। তো 9 কাতারের 2 কাতারই এখনো ভরে না, তাহলে দোতলা করবা কেন? কি জন্য মসজিদ দোতলা করবা? তখন বলতেছে সাইড থেকে সেক্রেটারি বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। আসলে কিন্তু ওই শালাক আছে, কিন্তু আল্লাহ কিন্তু শালাক হয়নি। আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই শালার চাইতেও খারাপ কথা কইছে আল্লাহ। ফাওয়াইলুল বোঝেন, ফাওয়াইলুল মুসাল্লিন বোঝেন? শোনেন, গোরস্থান উন্নয়ন কল্পে মাহফিল শুধু তা নয়, এই যে কোরআনের বাগান লাগাইতে গিয়ে লক্ষাধিক টাকা খরচ হয়েছে, এই খরচটা তো আপনারা সহযোগিতা করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা মারা গেছে তাদের গোরস্থানে এই যে মোটরসাইকেল চলতে চলন যাবে না। ওসমান গনির মতো মানুষ গোরস্থান দিয়ে যায় কাঁদতে কাঁদতে হাত তুলে পড়ে দেবে। আল্লাহ রাসূল বলেছে সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। 50,000 বছর। এই জন্য চারিদিকে বাউন্ডারি দিয়ে গোরস্থান করা ভালো। আল্লাহ রাসূল নিজের হাতে 2টা গোরস্থান করেছে। একটা হলো জান্নাতুল বাকি, গোরস্থানের নাম দিয়েছে জান্নাতুল বাকি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, গোরস্থান কোনোদিন জান্নাত হয়? বলে হবে, এককভাবে থাকলে হবে না, সম্মিলিতভাবে থাকলে হবে। ধরে কারণ সুবহানাল্লাহ। তো বলে হুজুরের কেমনে? আমি একটা যুক্তি দিচ্ছি। এখানে মনে করেন আমি ওয়াজ করতে গিয়ে ঘামতেছি, তখন এরা একটা ফ্যান সেট করছে, ওই ফ্যান কিন্তু আমার দিকে সেট করছে, নিয়ত কিন্তু আমি, কথা ঠিক কিনা? কিন্তু আমার আশেপাশে যারা বসে আছে এরা কি বাতাস পাচ্ছে না? যেরকম পাচ্ছে কি পাচ্ছে না? কার নিয়তে সেট করছে? ওদের নিয়তের না আমার নিয়তে? তা গোরস্থানের মধ্যে হাজার হাজার কবরের মধ্যে 10 জন যদি আল্লাহর ভালো বান্দা থাকে, ওই 10 জন বান্দার উপরে আল্লাহ যখন রহমতের বর্ষণ করে, রহমতের দরজা খুলে দেয়, তখন আশেপাশের কবরগুলো ওই রহমতের একটা অংশ পায়। ধরে গান সুবহান। এই জন্য সম্মিলিতভাবে একত্রে থাকা রাসূল পছন্দ করেছে। সেই গোরস্থান উন্নয়ন কল্পে আদায় হয়ে গেছে, তবে এই অতিথিগুলো বাদ আছে। এই অতিথিগুলো এখন কি করবেন? আমার ওয়াজ শুনবেন না আদায় করব? আদায় শেষে, মানে আপনারা তো দিছেনি, আর তো মনে হয় আপনাকে দেওয়ার
এখতিয়ারই নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাবা, ওঠেন না বাবা, বসেন 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 বসেন। এই সময় ওঠেন না, টাকা দেওয়ার ভয় আর ওঠেন না। টাকা লিয়া কিন্তু একটা দেখেন, তিনটা কাপড়, পুরুষ মানুষের তিনটা কাপড় করে, একটা পকেট টকেট থাকলে তাও হতো। পকেট আছে? কাপড়ের কিন্তু পকেট নাই। কত পকেটে টাকা রাখছো দুনিয়ায় মহিলা দেখো, ওই কাফনের কিন্তু পকেট নাই। এই জন্য একজন গায়ক বলেছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। যেই দুনিয়াতে থাকতে পারবেন না, সেই দুনিয়ার কোটি 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 টাকা দিয়ে বাড়ি বানাইছেন। যেই দুনিয়াতে থাকা যাবে না, সেই দুনিয়ার বাড়ি বানাইছেন কোটি টাকা দিয়ে। আর গোরস্থানে থাকার জন্য একটু খরচ করার দরকার আছে না নাই? কতদিন থাকবেন যেখানে? 50,000 বছর। তাই আপনাদের অতিথি সাহেব যারা আছেন, আমি ওয়াজ করব, আর এই ফাঁকে আপনারা আমার হাতত দেবেন, তাহলে ওয়াজও বন্ধ হবে না, মাঝখানে আদায় হয়ে যাবে। এসিয়ার পার্টিরা যারা আছেন আপনারাও দিবেন, যারা ভদ্র সুধী সমাজের নাম দেখা আছে তারা সকলেই দিবেন। বাবা বসো, আলোচনা চলুক। ওমর ফারুক বলে, হোসাইন এখন প্রশ্ন শুরু করে দাও। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া। আর কি হলো? এই সব সন্তান যে ঘোরাঘুরি করতেছে, সবাই রাস্তাতে ঘোরাঘুরি করতেছে না? এবার এখন ঘোরাঘুরি করতেছে না? কি এই গানটা কি এমনি এমনি কইছে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই দেশ চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে কতই যতন করে, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। 10 মাস পরে পায় কিসের বেদনা? কথা কয় না, প্রসব। আর এখনকার সিজার করা এর কোনো বেদনা আছে? এই সিজার করাগুলো ঘুরতেছে। শোনেন, করিয়া যতনে, যে মাজন করিয়া যতনে, মানে মা পেটত আসার পর থেকে আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দিয়েছে। সন্তান পেটত আসলেই মেয়েদের অসুখ বন্ধ। অসুখ বন্ধ কারণ কি? ইমাম গাজ্জালি বলেছেন যে ইবাদতের ব্যাপারে যেন কোনো কমতি না হয়। পেটত বাচ্চা নিয়ে মা নামাজ পড়বে, পেটে বাচ্চা নিয়ে মা রোজা করবে, রুকুর থেকে যখন সেজদায় যায় তখন অনেক সময় ফেরেশতা বলে, আল্লাহ এখন সন্তান 5 মাস বয়স, এই বয়সে মা রুকুর থেকে সেজদা গেলে সন্তান পেটের মধ্যে ব্যাকা হচ্ছে, কষ্ট পাচ্ছে। আল্লাহ কয়, সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, এ মা শুধু নিজে নামাজ পড়ে নাই, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। করে গেল সুবহানাল্লাহ। রমজান মাসে অনেক দাদি নানিরা কয়, পেটের তোর বাচ্চা, রোজা থাকিস না, রোজা থাকিস না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবি। মা কয়, যদি মরে যায়, সামনে রোজা না পাই, এই শুকে যাই যাক, তাও রোজা থাকবো। সন্তানের দিকে খেয়াল না করে আল্লাহর ভয়ে রোজা রেখেছে। ওই পেটের বাচ্চা পেটের মধ্যেই রোজা রেখেছে, কারণ মা খায়নি, ওরও খাওয়া হয়নি। ও দুনিয়াতে এসে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে রোজার মাসে কোনোদিনও খাবে না। ওর এখন কথা দেখছে না, পেটে বাচ্চা নিয়ে মা গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘুরুনি ব্যারাম পাশে। এই কোরআনের মাহফিলে বসবি কেন? ওই খালি ঘুরবি, খালি ঘুরবি। হোসেনের সঙ্গে বাপ বসে আছে, বাম পাশে বাপ বসে আছে। মেয়েটাকে তো বলতে পারতো আমার বাবাকে তুমি জানো, তা বলে নাই, বলেছে আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান। সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতেছে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। 3 বিচারকের চেহারা 3 রকম। এক ওমর ফারুক জিব্বায় কামড় খাইছে, কামড় খাওয়ার কারণ হলো 3টার উত্তর তো দূরের কথা, 1 নম্বরই আউট। আউট কেন? যে প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর কয় কি চিনি। আচ্ছা আপনারা বলেন তো, চিনা আর জানা এই দুটা কি এক? অনেকে আমাকে বলছে যে হুজুর ইউটিউবে আপনাকে দেখছি, কিন্তু সরাসরি দেখিনি, আজকে দেখার জন্য আসছি হুজুর।
মানে আজকে আমার সরাসরি দেখলো আর আমার চিনল। তা আপনারা বলেন তো, হোসেনের মা ফাতেমা পাড়া বেড়ানি চিনবি? কেউ যদি বলে আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী কার বউ রে, 4-5 জন মিলে বলতেছে অমুকের বউ আমাদের পাড়ার মধ্যে ফার্স্ট, ওর মতো সুন্দরী বউ কেউ পাইনি। আপনি বিশ্বাস করেন, কাগজে কলমে লিখেলেন, যখনই বললো অমুকের বউ আমাদের পাড়ার মধ্যে সুন্দরী, ওই স্বামী জাহান্নামী, ওই স্বামী জাহান্নামী, ওই স্বামী জাহান্নামী, ওই স্বামীর জন্য বলা হয়েছে লা ইয়াদখুলুল জান্নাহ, ও কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তোর বউ সুন্দরী, পাড়ার লোক জানে কামড়ে দেয়। হ্যাঁ, আর তাই লা ইয়াদখুলুল জান্নাহ হাদিসটার ব্যাখ্যা দেখে মোটরসাইকেল পিছনে বোক তুলে ঘুরতেছে। একটু মনোযোগ দিয়ে শুনে না, আমার মাকে তুমি জানো? মেয়েটা উত্তরে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। অনেক সময় চলে যায়, মেয়েটা বলে, হোসাইন আপনি 1 নম্বর প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না আপনার 3 বিচারক যে কিছুই বলেন না। উমর ফারুক বলতেছে কেমনে হবে? হোসেন কি প্রশ্ন করেছে? আমার মাকে জানো? তুমি বলবা জানি। আপনার মায়ের নাম ফাতেমা, আপনার নানার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ, আপনার মায়ের নাম হলো খাদিজা, এরকম আপনি বলতে পারেন, তাহলে জানা হবে। কিন্তু আপনি যে বললেন চিনি, কেমনে চিনবেন? গভীর রাত্রে হযরত আলী কবর দিয়া যেই মাত্র দোয়া করতে চাল্লাম, আমার ফাতেমার প্রতি তুমি রাজি হয়ে যাও, দোয়াও শেষ তাকায় দেখে সামনে 3-4টা পুরাতন কবর। আলী বলে, আল্লাহ এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায় গেল? পুরাতন কবর কেন দেখি, ফাতেমার নতুন কবর কোন জায়গায়? গায়েব থেকে আওয়াজ আসতেছে, আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে দুনিয়া থেকে তার কবরকেও পর্দা করেছি। যার কবর পর্যন্ত পর্দা আছে তাক বলে চিনে। ওর ফারুক কয়েক 3টার উত্তর দিবে, 1 নম্বরে আউট। হযরত আলী বলতেছে, তুমি কেমনে চিনবা মা, তুমি কেমনে চিনবা? আমি স্বামী হইয়াই পুরাপুরি চিনবার পারিনি। সুবহানাল্লাহ। আমি স্বামী হইয়া হোসেনের মাকে পুরাপুরি চিনবার পারিনি, আর তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। আচ্ছা, চোখের ভুরু জোড়া ছিল, এটা কি দেখা কথা না শোনা কথা? দেখা কথা না? আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, এই বাম গালে কালো একটা তিল ছিল। আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলতেছে, রে মেয়ে, যা বলেছ আর বলো না, যা বলেছ আর বলো না, কারণ এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। একজন পরপুরুষের সামনে এর চাইতে বেশি বলা যাবে? তুমি যা বলছো আর বলো না মা। এখানে একটা পরপুরুষ আছে, পরপুরুষের নাম কি? জোরে এখন সবাই বুঝতেছেন না? 3টার মধ্যে ফাতেমার পরপুরুষের নাম কি? উমর। আরো জোরে এখন নাম কি? রাসূল বলেছে, আমার পরে কেউ নবী হলো উমর হতো। সে উমর যদি পরপুরুষ হয়, তাহলে এখনকার পীর সাহেবরা মুরিদের বইয়ের জন্য কি পুরুষ? এখনকার পীর সাহেব মুরিদের বউ, অনেক মুরিদ একের বউ সাত করে নিয়ে যাচ্ছে। কে বউকে? বাবার কাছে যাচ্ছি, আমি তো মুরিদ লিছি হুজুর, আমার বউকে আর একটু মুরিদ দেওয়া হোক। লিয়ে গেছে, বাবা কয় তুই মুরিদ লিস্টে কয় লিছি, তুই বেড়া থাক, তোর বউটাকে ভিতর দিয়ে মুরিদ দিচ্ছি। এখন বউ ভিতর লিয়ে দরজা বন্ধ করে মুরিদ দিচ্ছে। মুরিদ আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। ও বাবা দয়াল বাবা, এরকম ভণ্ড আছে না? যেরকম আছে না? এরাই কিন্তু কোরআনের আইনের বিরুদ্ধে চারণ করে। এরা জানে যে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এইগুলো ভণ্ডামি বাংলার জমিন আর চলবে না। যেরকম কথা ঠিক বাজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, মা হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া ছিল, এটা আমি বলতে পারবো,
কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমাদের বিবির দুই ভুরুর মাঝখানে, এই যে দুই চোখের ভুরুর মাঝখানে যদি একটা চুমা দিবার পারো, নাকের উপরে এই যে নাকের এই লম্বা এই জায়গাতে একটা চুমা দিবার পারো, এই থুতুনিতে যদি বইয়ের একটা চুমা দিবার পারো, আর বউটাকে বুকের মধ্যে নিয়ে মাথার চুলের খোপা তো বাঁধেই না, যাই হোক মাথার চুল যে ছাড়া আছে এই চুলের মাঝখানে যদি একটা চুমা, এই 4টা চুমায় একটা ওমরা হজের সওয়াব হবে। এটা কাকে? তোমার বউকে। আবার প্রেমিকার উপর ট্রাই করেন না বাবা, কারণ বিয়ের আগে যা মজা পায় বিয়ের পর তো আর মজা পায় না। শোনেন, নিজের বিবি আমার ফাতেমার চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারবো। স্বামী হওয়ার কারণে বাম গালে কালো একটা তিল ছিল, এটা আমি বলতে পারবো। হোসেন বলতে পারবে মা হওয়ার কারণে থুতনির তলে দাল একটা দাগ ছিল, এটা নবী বলতে পারবে বাবা হওয়ার কারণে। কিন্তু রোম দেশের কারাগারে বন্দি থাকায় তুমি একটা মেয়ে কেমনে বললা? মেয়েটা বলতেছে মুরব্বি, ওই রুমের জেলখানায় যখন আমি বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী যখন সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো, ওই চাবুকের আঘাতে আঘাতে এক সময় আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি একটুখানি বিরক্ত হয়ে বলতাম আল্লাহ আল্লাহ, শুধু তোমাকে কলিজার মধ্যে নেওয়ার কারণে, তোমাকে কলিজার মধ্যে নেওয়ার কারণে আজকে এত নির্যাতন, এত কষ্ট। তুমি আল্লাহ আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রুমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই, আমাকে দেখার মতন কেউ নাই। কি শুরু করলো বাবা? কি বলছো? না না, হ্যাঁ, আরো কালেকশন করতে হবে। না, কালেকশন যদি আপনারা করেন ভিতরে নামেন, ও আজও হোক, আপনারাও মানুষের ভিতর দিয়ে ঘরেন। কেউ যদি ঝড়ের সেই সময় যদি কালেকশন হয়, তখন তো অধিকাংশ লোকই দেয়নি, তারা ত্রাসেরও করেছিল। আরে বাবা, ওয়াজ তো আমি করতেইছি রে। যারা অন্ধ মানুষ শোনেন, অন্ধ মানুষ সব চলাপ পারে, চোখে দেখে না তো, দেখতেছি দূরে খাড়া হয়। আর হবেই না কেন? এখন রাতে 1টা বাজতেছে, দোষ তো আর পাবলিকে কি মোনাজাত করে দেব? কারা কারা ওয়াজ শুনবেন আল্লাহকে একটু হাত দেখেন তো, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন তো, লিল্লাহি তাকবীর। এই কারা কারা শুনবেন না? খুব বেশি হলে, খুব যদি বেশি হয় আর 8 ঘন্টা ওয়াজ হবে মোনাজাত সহ। কারা কারা শুনবেন না হাত তোলেন। ওই কি বুঝা তুলিছে তাই? ওই যে শুনবেন না হাত তুলছে, তাহলে বসে থাকে এখানে, বোঝেন? তার মানে সবাই শুনবেন। সবাই যখন শুনবেন ভাই শোনেন, একসাথে মুরব্বী দূরে উঠল রে, আসলে ওঠার কথা। ওঠেন মুরব্বীরা, ওঠেন। লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দারা শোনেন, মেয়েটা বলতেছে ওই রুমের জেলখানার ভিতরে শেরদিল কারারক্ষী যখন আমাকে আঘাতের পর আঘাত করতো, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতটা কি মনে আছে? আমি বললাম আল্লাহ তুমি আছো আসমানে, তুমি আল্লাহর ঈমান নিয়ে আসি রোমের জেলখানায়, নবী আছে মদিনায়, এই মুহূর্তে আমাকে দেখার মতন কেউ নাই। এমন সময় এই আঘাতে যখন আমি বেহুশ হয়ে যাই, ওই বেহুশ অবস্থায় দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমার মাথায় হাত দেন, নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি স্বপ্নে বললাম মা গো আপনি কে? জান্নাতের হুরি না বেহেশতের পুরি? তখন আমাকে বলতেছে আমি জান্নাতের হুরিও না বেহেশতের পুরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি স্বপ্নে ফাতেমাকে দেখেছি, চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে আলো একটা দাগ দেখেছি।
সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ সুন্দর দিয়েছ। জোরে কর না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাব দেটে বলতেছে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব না। তাহলে আরো কয়টা আছে? আরো 2টার উত্তরে আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছ, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছ। তুমি ঈমান গ্রহণ 6 বছর বয়সে কেমনে করলা? স্বপ্নে করলা না কিভাবে করলা? ঈমান গ্রহণ করার কাহিনীটা একটু বলতে হবে। এটাই হলো 2 নম্বর প্রশ্ন। তোরে কোন কয় নম্বর? ওমর ফারুক চমকে গেছে। ওমর ফারুকই চমকে গেছে, কারণ ওই মেয়েটার সাথে আগে হোসেনের দেখা হচ্ছে না উমরের দেখা হচ্ছে? উমরের দেখা হচ্ছে। উমর তো বলতে পারতো, মা 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করার কারণে 12 বছর জেলখানায় ছিলে, তো 6 বছর ঈমানটা কেমনে গ্রহণ করলে? যে প্রশ্ন উমর করার কথা সেই প্রশ্ন করেছে হোসাইন। বলেন সুবহানাল্লাহ। তো আপনারা দিবেন না কিছু? দিয়েছে। দিছেন? হ্যাঁ, তাহলে এটা স্লিপটা দেখলো কে? কি করে না বুঝেই লিখছে, দেওয়া হয়ে গেছে। এটা উপরে লিখছে। আমি তো জানি যে এই আমার আগে যে ওয়াজ করলো রহমতুল্লাহ আজাদি তো ছাড়ার পাত্র না, তখন তো চেয়ারম্যান হিসেবে আসেনি। তো ভাই কোন পূজা কোন লগত দিছে? এমপি সাহেব না আসলে কি হবে? লগদে টাকা পাঠিয়ে দিছে। উপজেলা চেয়ারম্যান সাহেব উনিও লগত দিছে। কত দিছে শোনেন, গোপনে যেটা দিছে সেটা প্রকাশ করা চলবে? আপনারা বলেন তো কোন দানে সব বেশি, প্রকাশ না গোপন? দুনিয়াতে যত বড় বড় কাজ হচ্ছে প্রকাশের দানে হয়নি, সব গোপন দানে আছে, সব গোপন দানে। দেখবেন হঠাৎ এক রাস্তার ধারে এক মসজিদ হয়ে গেছে, কে বাইনা দিল রে? আল্লাহর এক বান্দা দিচ্ছে, ওইটি মাইক দিয়ে অ্যালাউন্স করছে। আর এই যে 10 টাকা 20 টাকা চিল্লা ফকিরের মতো দিয়ে 3 বছরে মসজিদের দেওয়ালি হয়নি। সগলি দেখতেছে 10 টাকা দিয়ে গেল, মার হাবা দিল, টাকা দিল 10 20 তো ফসা ফসকা মাইক দেখালে সমানে মারতেছে। এলে টাকা দিয়ে বছরের পর বছর যাবি, মসজিদের ছাদ ঢালাই হবে না। আর গোপন দান 1 মাসের মধ্যে কাম হয়ে যাবে। জোরের কথা ঠিক কিনা? ওনারা গোপনে দিতে সম্মানী মানুষ, থাক গোপন থাক দিছে তো। এখন 2 নম্বর প্রশ্ন, কারণ আমি বলেছি খুব বেশি সময় লাগলে এই লাগবে, তার বেশি লাগবে না বাজান। একটু ধৈর্য না ধরলে কথাগুলো কি বোঝা যাবে? বলেন বলেন বোঝাবে? এবার মেয়েটা বলতেছে, হোসাইন আপনার 2 নম্বর প্রশ্নের কারণ হলো আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমি কিন্তু সাধারণ ঘরের মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, উমর ফারুক চমকে উঠছে। উমর ফারুক চমকে উঠছে কারণ এই দুনিয়াতে এক সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। বর্তমানে যেরকম 2টা পরাশক্তি, এখন অনেকগুলো পরাশক্তি হয়েছে, কিন্তু 2টা সবচাইতে বেশি শক্তি, একটা হলো রাশিয়া আর একটা হলো আমেরিকা। এতদিন আমরা জানতাম আমেরিকাই 1 নম্বর, আর এবার ইউক্রেনের সাথে যুদ্ধ লেগে আমরা বুঝলাম রাশিয়াই 1 নম্বর। জোরে কর কথা ঠিক না? আসলে 1 নম্বর আমেরিকা রাশিয়া না, 1 নম্বর শক্তি আমার আল্লাহ। জোরে কর কথা ঠিক। তখন মায়ের হবি ভাই খালি জাগা মতো। জোরে কন কি মতো একটা নাই, আল্লাহর মার দুনের বার ওরে কেরামত, আল্লাহর মার দূরের বার ওরে কেরামত। এমন মার মারবে আল্লাহ কোনো ডাক্তারও পারবে না করিতে মেরামত। যেমন দিয়েছিল করোনা। তোরে কোন কথা ঠিক কিনা? মরে গেলে ধরো না, বাপ মরছে বেটা দৌড়াই, বউ দৌড়াই, কেউ ধরে না। এটা কার মার? কার মার? যে হারে আমেরিকায় করোনায় মরা শুরু হয়েছিল, আফগানিস্তানের তালেবানের বিজয় কেন হলো জানেন? আমেরিকায় ওরকে গর্দাত আমরা মরতেছি, দরকার নাই। ওরা দিয়ে গেছে তালেবান রাষ্ট্র গঠন করেছে। মাঝে মধ্যে আল্লাহর এরকম মায়ের আছে না? না
ডাক্তার মেরামত করবি, ডাক্তারই ঢুকিছে ঘরের মধ্যে। আমার বগুড়াতে এখনো কোনো ডাক্তার রোগী হাত দেখতে দেখে না, খালি শোনে, কাঁচের মধ্যে থাকে। আমি কই, ডাক্তার সাহেব কয় না, এখনো সে পরিবেশ আসেনি। লাড়িয়া সাড়ে রুগী দেখার ডাক্তার একটাও নাই রে, থাকলে পল্লীগুলাতে আছে। এরা করোনার ভয় করে না, যত বড় ডাক্তার তার তত ভয় বেশি। জোরে কর কত ঠিক কি না? কয়েকদিন আগে আমাকে বাংলাদেশ ওবায়দুল কাদের মুখত মাস্ক দেখে, এখন মাস্কের দরকার আছে, এখনো মাস্ক খোলেনি। মুখ ঢেকে, মেয়ে মানুষ মুখ ঢাকে, মরদ বয়সে মুখ ঢেকছে। হ্যাঁ, মাস্ক পরেন। আমি বলি রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাবেন, মোটরসাইকেল রাস্তা দিয়ে চলতেছে, আপনি মাস্ক পরেন, ওই রাস্তা ধুলে ফেলে যেন আপনার লাখে মুখে না ঢোকে। ঠিক কিনা বলেন? এই মাস্ক কোনো করোনার জন্য না, মাস্ক হলো সুরক্ষার জন্য, নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক পরবেন, অসুবিধা নাই। কিন্তু ভাইজান, আমরা মসজিদের মধ্যে যখন ঢুকতেছি তখনও মাস্ক পরে ঢুকতেছি। এটা আত্মাকুল্লা নয়, এটা করোনার ভয়। ধরে কোনো কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হল রোম সম্রাট কাইসার। একদিন আমার দাদা অন্দরমহলে গিয়ে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আপনারা বলেন তো, ছোটো ছোটো বাচ্চারা খেলা দেখতে চায় কি চায় না? আমার বয়স ছিল তখন 6 বছর। 6 বছরের ছোট্ট নাতনি আমার দাদার সঙ্গে রোমের রাজ দরবারে ঢুকলাম। ঢোকার পরে দেখি আমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করছে। চেয়ারের ব্যবস্থা, কারণ রাজার নাতনি, তার একটা দাম নেই। চেয়ারের ব্যবস্থা, ওই চেয়ারে আমি বসলাম, আমার দাদা সিংহাসনে। আমি দাদাকে বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, এই রোমের রাজ দরবারে খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলতে, যে খেলা যদি দেখবার চাস তাহলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছর বয়সে খেলা দেখার নিয়তে যখন তাকালাম, তখন তাকায় দেখি একটা মানুষের 2টা হাত বেঁধে রাখছে। ওই মানুষটার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে, লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি আমারে কি দেখান? আমি তো দেখতেছি একটা মানুষকে দেখা যায়, একটা মানুষকে দেখা যায়। আমার দাদা মুসকি মুসকি হাসি আর বলে, নাতি রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওটা মানুষ না রে, ওটা মানুষ না। মেয়েটা বলে, হোসাইন, আমি আশ্চর্য হয়ে গেলাম, মানুষের মতন মানুষ, অথচ আমার দাদা বলতেছে ওটা মানুষ না। আমি তখন বললাম, দাদু ভাই, ওটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। তার মানে কি বুঝাইতেছে? খ্রিস্টান যারা, ইহুদি যারা, তারা মুসলমানকে মানুষ মনে করে। এমনকি আমাদের প্রতিবেশী ভারত হোক, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গার দরকার আছে? যখন দরকার আছে, এক ধোয়া তুলল রাম। শোনেন, এখন পর্যন্ত কাম তো হচ্ছে না। এখন পর্যন্ত বাবরি মসজিদ যেটা ভাঙছে, ওইখানে কোনো কাম হচ্ছে না। তো সারাদিন ইঞ্জিনিয়ার না করে সকালে যায় থেকে নাই। রে সরেন সরেন, আপনারা বলেন তো, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, এরকম মুসলমান নাই? আপনাকে গ্রামে যদি মসজিদ ভাঙবার আসে, ওরা কি ঘুম পাড়বে? আস্থা তো খাইর নাম কোলে আসছে, এতন পায় নাই, কিন্তু খালি যদি জানতে পারে আমাদের গ্রামের মসজিদ অমুক গ্রামের হিন্দুরা ভাঙবার আসতেছে, ওই ব্যানে মধ্যে বলে, জীবন দেব রে, আল্লাহর ঘর ভাঙবার দেব না। কারণ মুসলমান তার কলিজার চাইতে মসজিদকে বেশি ভালোবাসে। ধরে কোন কথা ঠিক না? মুসলমান তার কলিজার চাইতে মসজিদকে ভালোবাসে না। আর 400 বছরের পুরাতন মসজিদ ওরা ভাঙে, তাহলে ওরা আমাকে মানুষ মনে করে? মেয়েটা বলে, হোসাইন, আমি আমার দাদাকে বললাম, দাদু, মুসলমান কি মানুষ না? আর ওই মুসলমান নিয়ে আপনি কি খেলা খেলবেন? আপনি যে খেলা দেখার কথা বলে আমার নিয়ে আসলেন, আমার কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায়া দেয়। মেয়েটা বলে, হোসাইন, ডান সাইডে তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাও দাও করে আগুন জ্বলতেছে।
ওই আগুনের চূড়ার উপরে একটা ডেকসি, মনে মনে তেল, ওই নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতি রে, ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, এই মুসলমান উত্তপ্ত তেলের মধ্যে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। কি মারা? মুসলমান মারার খেলা। আহা, গোটা বিশ্বে ওই কাফের বেঈমানেরা মুসলমান মারার একটা পায় তারা করতেছে। জোরে কোন কথা ঠিক? আমি তখন ছোট্ট 6 বছরের মেয়ে, আমার দাদাকে বললাম, দাদু ভাই, এই মুসলমানকে আগুনে পুড়ে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়। যাবে না কেন, বন্ধ করা যায়। তাই বললাম, দাদা, ছোট মানুষ তো, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, প্রত্যেক ধর্মের ছোট বাচ্চারা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এরা পরিবেশের কারণে কেউ হিন্দু হয়, কেউ মুসলমান। আচ্ছা, আমি হুজুর মানুষ, আমার একটা সন্তানের জন্ম দিয়ে যদি আমি হিন্দুর বাড়ি পালবেট দিই, যে তোরা পালের তো 10 বছর, আমি হুজুর জন্ম দিছি কিন্তু হিন্দু পালিছে, ওই 10 বছর পর যদি আমার বাড়িতে আসে, ওই কি আল্লাহ কবি না ভগবান কবি? আবার একটা হিন্দু জন্মতে আমার বাড়িতে পালবেট দিচ্ছে, হুজুর আপনি আমার এই হিন্দু ছেলেটা পালেন তো, আমি 10 বছর পালে ওই হিন্দুর বাড়ি যে কি ভগবান কবি না আল্লাহ কবি? তার মানে কি বুঝলো? মুসলমান জন্ম দিলে হিন্দু জন্ম দিলে হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কি না? বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এটা কেমন পরিবেশ? হিন্দু পরিবেশ। এটা এ উত্তর পাবেন, আগে শোনেন, এ 8 ঘন্টার মধ্যেই পাবেন, তার মধ্যে 10 মিনিট গেছে। আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে, আমার দাদা বলতেছে 100 বার মুসলমানকে মাফ করা যায়, 100 বার যায়। তখন আমি বললাম, দাদু, তাহলে মুসলমানের এই খেলা বন্ধ করেন, মারার খেলা বন্ধ করেন। আমার দাদা রোম সম্রাট কাইসার বলতেছে, খালি একটা বার ওই মুসলমান বলবে, দেখ ওর হাত বান্ধা আছে, ওর চোখ বান্ধা আছে, কিন্তু মুখ কিন্তু বান্ধা নাই। আর বর্তমানে বাংলাদেশের সব খোলা, খালি মুখ বান্ধা। করে কোন কি বান্ধা, মানে মুখ সিলাই করে দিছে, আর কথা খবর চাই না। দেখতেছে বলতেছে না, দেখতেছে কয় না। এ কথা কন না কেন? এইরকম অন্যায় দেখতেছে কয় না, কেবা কোষ না করে বলি বিপদ, দেখা যা দেখা যা। রোম সম্রাট কাইসার বলতেছে, নাতনিকে হাত বান্ধা, চোখ বান্ধা, কিন্তু মুখ খোলা আছে, পাও শিকল দিয়ে আটকানো। খালি মুখ দিয়ে একটা বার বলুক, আল্লাহ রাসূল মানি না। খালি একটা বার বলবে, আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে তাকে মুক্ত করে দেওয়া হবে। মেয়েটা বলে, হোসাইন, আমি আস্তে করে দাদার কাছ থেকে উঠে গিয়ে ওই 6 বছরের ছোট্ট মেয়ে মুসলমানকে বললাম, ও মুসলমান, তুমি যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো, আল্লাহ রাসূল মানি না। তাহলে একটা বার বলো, আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমার শিকল খুলে দিবি, তোমার হাতের বাঁধন খুলে দিবি, তোমার ফাঁসির দণ্ড মওকুফ হবি। খালি একটা বার রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাও। নাই এরকম কথা নাই, রাষ্ট্রপতির কাছে একটা বার প্রাণ ভিক্ষা চাও। তখন হুজুর বলতে, কেরে পাগলারা, আমার জীবনে 3টা রহমান ক্ষমতা থাকা অবস্থায় মরে গেল রে। 3টা রহমান আমার জীবনে ক্ষমতার থাকা অবস্থায় মরে গেল। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হলো জিয়াউর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরছে। আর একটা হলো জিল্লুর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরছে। তা আমার জীবনে 3টা রহমান প্রেসিডেন্ট মরে গেল রে, যে তারা মরে, তার কাছে বাঁচার দরখাস্ত লেখা। যারা নিজেরাই মরে তারা কি বাঁচাবি? কথা কয় না, কথা এই জন্যই তো মানে সব খোলা আছে, খালি মুখ। এই ঠিক কথাটা করবার না। হ্যাঁ, কি ঠিক? মুসলমান চিল্লা বলে, রে রোমের সম্রাট কাইসারের নাতনি, তুমি বলতেছো বাঁচার জন্য আল্লাহ রাসূল ভুলে যাওয়ার কথা, কিন্তু একজন মুসলমানের ঈমান বলতেছে
দুনিয়ার সব ছাড়বে, কিন্তু আল্লাহ রাসূল ছাড়বে না। মেয়েটা বলে হোসাইন, সঙ্গে সঙ্গে আমার দাদা লাফ দিয়ে উঠছে, এতক্ষণ সিংহাসনে বসে আছিল, এবার লাফ ধরে বলতেছে, রে সৈন্যরা ওর হাত পা বাঁধা অবস্থায় আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই আর খেলা দেখবার চাই না, আমি চলে যাই। আমার দাদা কয়, তো দেখার জন্য নিয়ে আইসি, যাবি কেন যাবি কেন? আমাকে জোর করে দাদা আটকালো। আমি তাকায় দেখি ওই মুসলমান আগুনের চুলার দিকে যাচ্ছে, কিন্তু একটা বারও পিছন দিকে টান খেলে না। পিছন দিকে টান খেলা বোঝেন না? পিছন দিকে ছাগল চেনেন আপনারা? ছাগল মাঝখানে একটা ছিঁড়ে আছে, আমাদের বগুড়াতে বলে ছিঁড়ে কাটা, এই পারে কিন্তু দুবলা ঘাস, সেই ছাগলের খাদ্য বুঝলেন, পিওর খাওয়া, কিন্তু ছিঁড়ের কাছে এসে ওই 2 পাও বেঁধিয়া দিছে, এইকে বেঁধে দিছে। এই মালিক খালি দড়ি ধরে দিচ্ছে, আই রে এই পারে খাওয়ারে, এই পারে জান্নাত রে। পাগলা রে, খালি সিঁড়া পার হবো, খালি মৃত্যু পার হলেই তো জান্নাত যাবো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর বাংলা কি? এর বাংলা হলো, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হচ্ছে, হবে এবং হয়েছে, তারা কেউ মৃত্যুবরণ করে নাই, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ তাদেরকে চিরজীবন দান করেছি। কোরআনের অন্য একটা জায়গায় আছে, কবরে তাদেরকে জান্নাতে রিজিক দেওয়া হয়। এখন মেয়েটা বলে, হোসাইন আমি দেখি বীরের মতন যাচ্ছে, আমি আর সহ্য করতে পারলাম না, আগুনের চুলা পর্যন্ত যেই গেছে, সঙ্গে সঙ্গে আমি চোখ এরকম ভাবে চোখ আটকে ধরছি। আমার দাদা এক হাত ধরে আছে, আর এক হাতে আমি চোখ এভাবে চাইপা ধরছি। যেই চোখ চাইপা ধরছি, এমন সময় একটা শব্দ আমার কানের মধ্যে ঢুকতেছে, সেই শব্দটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলতে, হোসাইন ওই শব্দটা আমার কানের ভিতর দিয়া আমার কলজার মধ্যে ঢুকে গেছে। আমি দেখতেছি, যদিও হাত দিয়েছি চোখে, তারপরে আমি দেখতেছি ওই মুসলমানকে আমার দাদার সৈন্য আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে। ওই মুসলমান আগুনের চুলার মধ্যে পড়ার আগেই ওই যে কত সময়, 1 সেকেন্ড সময় ফেলে দেওয়া, এই 1 সেকেন্ড আল্লাহ অনেক সময় বানাতে পারে কি পারে না, আবার অনেক সময় আল্লাহ 1 সেকেন্ড বানাবার পারে কি পারে না। মেয়েটা বলতেছে, আমি দেখতেছি ওই মুসলমান আগুনের চুলার মধ্যে পড়ার আগেই কে যেন তার দেহ থেকে, এ খাঁচা থেকে ওই রুহু নামক পাখিটা যত্নের সঙ্গে ধরে এইভাবে উড়াল দিল। ওই পাখিটা সবুজ রূপ ধারণ করে, সবুজ রং ধারণ করে একটা জান্নাতের বাগানে চলে গেল। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে ওইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। এই গানটা আসলে ভুয়া গান, এই গানটা কিন্তু ভুয়া, গানটা হবে এই, আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবরে রাইখা জান্নাতে চইলা গেলি নাকি। যারা মুসলমান হবে তাদের দেহ নামক খাঁচা থাকবে কবরে, ভিতরের পাখির কবর হবে না, ওই পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে যাবে। মেয়েটা বলে, হোসাইন ওই কলেমা আমার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি হ্যাঁচকা টান দিলাম,
আমার দাদা জোর করে আমার হাত ধরেছিল, কিন্তু আমি 6 বছর ইমানের বলে বলিয়ান হয়ে যখন হাত মোছর দিলাম, আমার দাদার হাত খুশিয়া গেল। আমি এক দৌড়ে বাড়িতে গিয়া আমার মাকে চেপে ধরে বললাম, মা যদি বাঁচবার চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, কে রে তুই না খেলা দেখার জন্যে রাজ দরবারে গেলি, খেলা দেখার জন্য রাজ দরবারে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? তোর দাদা তোর বাবা যদি জানতে পারে তাহলে তোকে মেরে ফেলবে মা। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। সরালা জোরে কান। আমি তখন বললাম, মা মাগো এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, নিজের চোখে দেখছি মা, দেহ পড়েছে আগুনে আর ভিতরের পাখিটা জান্নাতে উড়ে গেছে। মেয়েটা বলে, হোসেন আমি আবার দৌড়ে এসে দেখি আমার দাদা সৈন্যদেরকে নিয়ে শাহবাগী মিছিল করতেছে। শাহবাগী মিছিল বলতেন, শাহবাগী মিছিল, শাহবাগের মিছিল রে, মিছিল হয় না, শাহবাগী মিছিল হয় না, মিছিল করতেছে। মুসলমান মরে শেষ হলো, মুসলমান পুড়ে শেষ হলো। সবাই যখন মিছিল করতেছে আমি তখন দাদার সামনে দাঁড়ায় বলে, দাদা ও দাদা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন দিয়া রাষ্ট্র চলায়, তারা হইল কানা, ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। মাটি মনে করে ফাইলা দেয়, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। একদম বাগডম ঘডম সাথে ঢাকডোল লোক ঝাঁঝর বাজে, এই শিক্ষা গ্রহণ করবে কানা, আলিফ বা তাসা পড়বে না। আইরে কপাল মন্দ চোখ থাকিতে, এরকম গান আপনারা শোনেননি? আমি আপনারা এই প্রাইমারির আমি বিরুদ্ধচারণ করতেছি না ভাই, বিরুদ্ধচারণ করতেছি না। আমার এক ভাইস্তা প্রাইমারি ক্লাস 2-এ পড়ে, পেশাব দিয়ে 40 লিখছে। আমার ভাইস্তা হয়, গ্রাম সম্পর্কে ভাইস্তা, ওই খাড়া হয়ে পেশাব করে বসে না তো, পেশাব করতে ওর বাপ মাকে আমরা আজ পর্যন্ত বসা দেখিনি। ক্লাস 2 পর্যন্ত পড়ে, এখন পর্যন্ত বসা কোনোদিন করেনি। আমি দেখছি, আমার বেলকুনি পড়ে দেখতেছি, ওই পেশাব দেওয়া যন্ত্র ধরে ফোর্স আছে তো, আগে এরকম ঘুরে 4 লিখছে, পরে 0 দিছে। আমি করে যেই কই সেই মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে আটকালাম, কেরে পাগলা কি দেখলাম রে, কিয়ামত হবে, তুই রে কি করলি, কেমনে পেশাব করা লাগে, তোরকে স্যার তোরকে শিখাইনি? কোন ক্লাসে পড়িস? ওই 2-এ পড়িস। আচ্ছা তুই শিখিস নি? তোরকে স্যার শিখাইনি? আমার মাদের সাথে তো শিখাই, তোরকে স্যার শিখাইনি কেমনে পেশাব করা লাগে? তখন বলতে চাচা যে কি কয়, আমি একদিন প্রাইমারি যাই দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই বলে খাড়া হয়ে মারে, তাহলে কি করবো? এখন হয়তো আপনারা বলবেন, হুজুর প্রাইমারির সামনে প্রাইমারির বিরুদ্ধে, প্রাইমারির কি দোষ রে? প্রাইমারি শিক্ষাই হলো আসল শিক্ষা, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সেই শিক্ষাতে আগে যা ছিল এখন তো তা নাই। এখন উমর ফারুকের জীবনে বাদ দেওয়া লাগবে, এটা বাদ দেওয়া লাগবে, এটা বাদ দেওয়া, খালি একদম বাগডম ঘাডম সাজে ঢাক ঢোল গাজর বাজে, বাঁচতে বাঁচতে চললো, ঢুলি ঢুলি গেল। আইরে আইটি দেখছেন, এই জাতীয় দেখেন আমাদের যেরকম সরকারি দলের যে একটা প্রতীক নূহ নবী যেটা তৈরি করছে আল্লাহর হুকুমে, সেটা নিয়ে কি কবিতা লিখছে, আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে, না মানে নৌকা, আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে, না লিয়া গেল বোয়াল মাছে। নৌকা যদি বোয়াল মাছে লিয়া যায়, এই সরকার দেশ চালাবি কেমনি রে? এই পাগলা, না লিয়া গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোতর মাছে। আচ্ছা আচ্ছা, যা মুখত আসে তাই করে হবে। এই নৌকা কি দুনিয়ার সবচাইতে আগেকার যানবাহন, সবচাইতে প্রথম যে যানবাহন দুনিয়াতে, তার নাম হলো নৌকা। আর সেই নৌকা বলে বোয়াল মাছে মেরা দিল। এটা শিক্ষা হলো? একটু মনোযোগ দিয়ে শোনেন, মনে করেন না যে লাইন চুক্ত কথা বলতেছি, মনে আছে সবই। 3
তিনটা প্রশ্নের মধ্যে দুইটার উত্তর চলতেছে, বাকি আছে কয়টা? আমি বলতেছি ভাই আর সময় বেশি নাই, মাত্র 5-7 মিনিট আছে। এই 5 মিনিটের মধ্যে আমি বাকি ওয়াজটা করে আপনাদের শোনাবো। ওয়াদা দিয়ে দিলাম, ওয়াদা। শুনবেন না? শুনবেন না? ভালো লাগতেছে? ভালো লাগতেছে। কিন্তু এই দুইজন ভাই কি বল ফিসফিস করে করতেছিলেন, কিভাবে তলমুখম? যাদের বাপ মা মারা গেছে, যাদের বাপ মা, আচ্ছা আপনার আগেই উঠবেন না। এই 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 যে জায়গার নাম হচ্ছে শান্তিনগর। শান্তিনগর গোরস্থানে যাদের বাপ মা দাদা দাদি কবর আছে, তারা কারা কারা একটু হাত তোলেন তো। এই এই শান্তিনগর গোরস্থানে, কবরস্থানে। এই নায়িকা রে, এ হাত তো 2 হাত তোলেন তো, খাড়া হয়ে তোলেন তো। দেখে ওটি খালি এক ধ্বনি দেখা যায় রে। আচ্ছা ঠিক আছে, এই গোরস্থানত আপনাদের বাপ নাই, মাও নাই, দাদা নাই, দাদি নাই, 14 গোষ্ঠীর কেউ নাই, তারা কারা কারা একটা হাত তোলেন তো দেখে। তারাই বেশি, মানে তারাই সব। হাত না, ও দরকার নাই, ওই টাকা তোলার দরকার নাই। যা লাগবে আপনারা দিবেন। গোরস্থানে যা কাজ বাকি আছে আপনার গ্রামের লোকেরা করবে। না না, ওয়াজ তো চলতেছে, ওয়াজকে বন্ধ চলতেছে। মেয়েটা বলতেছে হোসাইন 6 বছর বয়সে এমন ভাবে আমি ইমানকে গ্রহণ করেছি, আর ইমান গ্রহণ করা অপরাধে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। এই মুরব্বীরাও পর্যন্ত ধৈর্য ধরে না রে বা। হোসেন বলতেছে রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতো 1000 গুণ তুমি সুন্দর দিয়েছো। ধরে গান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। আলী রে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে এত সহজ না, এত সহজ না। 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। 3টা শুনছেন আপনারা? তো 2টার শুনছেন, একটা থাক নাকি? তো মাঝখান থেকে ওঠে কেন? অনুরোধ করবেন যে বাবা এটা শুনে যাও রে। এখন যেটা আসতেছে সেটাই তো মারাত্মক। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা গান শোনাবো। কত জনকে কত কি দিলাম। এই 3 নম্বর প্রশ্নের উত্তরে আসার আগে গানটা শোনেন। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন, এটা বাদাম বাদাম গান না, সাদা কালা গান না, এলা গান কিয়ামত পর্যন্ত থাকবি। খালি দয়ালটা বাদ দিয়ে আল্লাহ করবেন। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আপনার যে মাঝে মাঝে ওঠে যাচ্ছেন, অন্য কোনো মাহফিল হলে আমি ধমক দিয়ে আপনাকে বসাতাম, কিন্তু আজকে পারতেছি না, কারণ আজকে ওভারটাইম চলতেছে। আমার যদি খালি 9টায় তুলে দিত, 12টার আগে উঠা মাজা ধরে বসাতাম। আপনারা অবশ্যই আমারও আজ শুনেছেন, আশেপাশে শোনেন নাই? ওটা আছে, ওটা মাত্রাই বসাতাম, কিন্তু এখন ওভার টাইমে কি বসাবো? এই জন্য আমি কিছুই বলতেছি না। আরে একেবারে কাঁটায় কাঁটায় কটা বাজতেছে? 1টা বাজতেছে। সারা রাত চলে পাগলা হচ্ছে তো। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে, তারপরে মোনাজাত, তারপর আবার ওয়াজ কি? সেই ইন্নালিল্লাহ আছে এই প্রশ্নের উত্তরের মধ্যে আছে। গানটা করলাম, গানটা হিন্দু কিশোর কস রে, ওই হিন্দু হোক রে খ্রিস্টান হোক, কিন্তু গানটার মধ্যে কাম নাই। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। বাপ মারা গেছে, দাদা মারা গেছে, অন্য কবরস্থানে আছে। কি হয়েছে? আজকে কোরআনের মাহফিলে ওই বাবার জন্যে, দাদার জন্যে আল্লাহ রাস্তায় একটা কোরআন শরীফ দান করবে।
মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা একটা কোরআন শরীফ। আপনারা 500 টাকা দিবেন, যে গুরুস্থানে আপনার বাপ মা থাক ওই গুরুস্থানে আল্লাহ কবরকে জান্নাত বানায় দেবে। আমি চিনে মনে করছিলাম যে এই কবরস্থানের লোকজন আছে, নাই, এখন বেড়াগুলো আছেন, যেটি থাক আপনার বাপ, যেটি আপনার মা থাক, 500 টাকা দেন, 500 একটা কোরআন শরীফের দাম, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা, সাদের মালা মানে দুনিয়া ছেড়ে যাবে, কিছুই লিয়া যাওয়া যাবে না বাপজান। আজকে দেখেন বাবার কথা মনে করে, আল্লাহ যোগ্য সন্তান বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে কোরআন শরীফ বাবু 500 টাকা দান করে দিল আল্লাহ। 3 নম্বর প্রশ্নের উত্তর শোনার আগে, আয় আল্লাহ এই দানটাকে তুমি কবুল করে নাও। একজন আছে, 2 নম্বরে কেউ নাই, মাশাআল্লাহ। আব্দুর রউফ 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আব্দুর রউফের দানকে আল্লাহ কবুল করেন। হ্যাঁ, একজন মহিলা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা বাপ মার জন্যে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ যেখানেই বাপ মার কবর থাক আল্লাহ কবরকে জান্নাত বানায় দেন। আর একজন বাপ মা যাদের কবরে গেছে, সবার কাছে চাচ্ছি না ভাই, যে দাদা দাদি যদি কেউ ভালোবাসেন, দাদা দাদি কবরে গেছে, একটা কোরআন শরীফ দান করে যাবি না আজকের মাহফিলে, 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। এটা এগুলো নেন, বাতাসে উড়ে দেবে। আল্লাহ যারাই দান করতেছে আল্লাহ, আর একবার আপনাদের কাছে একটু ব্যাগ আলার আছে, এই ব্যাগ পাটি আছে, 10, 20, 50 যে যা পারেন, যাই যা পারেন শেষ দান মনে করে আল্লাহর হস্তে দেন, আল্লাহর হস্তে দেন বাবা, দেন যাই যা পারেন 10, 20। একবার ব্যাংকে টাকা রাখলে 8 টাকা রাখেন না, একবার দান করলে দান করে যাবি না। দান মানে জান্নাতের ব্যাংক, আর দুনিয়ার ব্যাংকে টাকা রেখে খালি মরে যাবেন। বাল্টি নিয়ে ভিতরে গেছে, যাই যা পারেন 10, 20, 50, 100 যাই যা পারেন। আল্লাহ একজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যাদের বাপ মা কবরে গেছে গভীর রাত্রে তাহাজ্জুদের সময়, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা বাচ্চা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। এবার হোসাইন 3 নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো, বসেন তো আপনারা, বসেন তো, বসে শোনেন, বসেন। আমার 3 নম্বর প্রশ্ন হলো, শুনতে কিন্তু সহজ, এই প্রশ্নটা শুনতে কিন্তু সহজ লাগবে, উত্তর যে কি কঠিন রে বাবা। 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে, বিয়ের আগে না পরে? আমাদের বাংলাদেশে মজা কখন, বিয়ের আগে না পরে? বাংলাদেশে বুঝবারই পারতেছে না এরা, যত কথা ও আদা সব বিয়ের আগে। তুমি আমার জীবন, তোমাকে ছাড়া 1 রাত আমার ঘুম হয় না, ঘন্টার পর ঘন্টা আমি তোমার মিস কলের অপেক্ষায় থেকে, কল না খালি একটা মিস কল দিবি। আরে যেই বিয়ে হয়ে গেছে, আর হোসাইন রাদিয়াল্লাহু কি বলতেছে, বিবাহের আগে না পরে? বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা বলতেছে, হোসাইন আল্লাহর একজন নবী ছিল, নাম হলো আয়ুব নবী। জোরে কোন কি নবী? ওই আয়ুব নবী কিন্তু এক সময় বাদশা ছিলেন। বাদশা থাকা অবস্থা অনেকগুলো বিবি তার ছিল, অনেকগুলো বিবি ছিল। যখন আয়ুব নবী অসুস্থ হয়ে গেল, বাদশাহী চলে গেল, তার বিবিগুলো সব ছেড়ে চলে গেল। অসুস্থ বাড়তে বাড়তে এক সময় অসুস্থ বাড়তে বাড়তে এক সময় কি হয়ে ঘা হয়ে গেল, দেহের দুর্গন্ধ হয়ে গেল, জঙ্গলে রেখে আসলো। পাড়া পড়শিরা তাকে জঙ্গলের মধ্যে রেখে যখন চলে আসছে, মেয়েটা বলে, হোসাইন ওই সময় একজন বিবি আয়ুব নবীরে ছাড়ে নাই, আপনি বলেন তো সেই বিবির নাম কি? জোরে কোন বিবির নাম কি? আরো জোরে আছে, জোরে কওয়া যায় না? রহিমা। ওই রহিমা যেমন আয়ুব নবীর সঙ্গে ছিল, বিবাহের পরে আমিও আপনার সঙ্গে সুখে দুঃখে কষ্টে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার সঙ্গেই থাকতে চাই। হোসেন বলতেছে, আমির আল মুমিনিন
আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আমার বাবার চাও আল্লাহ পূরণ করেছে। এই মেয়েটাকে আমি বিবাহ করতে রাজি হয়েছি। ওই মেয়েটার সঙ্গে হোসেন রাদিয়াল্লাহর বিয়ে হয়ে গেল। হোসেন রাদিয়াল্লাহর বিবির নাম হলো শাহিরবান। এই শাহিরবানের এতক্ষণ ওয়াজ চললো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে মা, আজকের আলোচনার বিষয় হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলতে হবে ইজা আসাবাতহুম মুসিবা, বিপদ আপদ যখন আসবে। আমি কিন্তু সব কথা এই কাহিনীর ভিতর দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি, ধরে কোন ঠিক কিনা? সব কথা আপনারা খালি চিন্তা করবেন, প্রত্যেক বিষয়ে কোনো সাবজেক্ট বাদ দেওয়া হয়নি, সব বিষয়ে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক আজকের আলোচনা কবুল করুক, সকলে বলে আমিন। ম্যাঘ হয়েছিল, আসমানের যে হারে ডাক শুরু হলো, ঝড় শুরু হলো, এমনকি স্বামীর জন্য একজন মা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। এ সবই হলো, তারপর আবার মাহফিলে হলো। আলহামদুলিল্লাহ। কোন আজকের মাহফিল কবুল হবে তো, বুঝুন না কেন? বুঝতেছেন না যে কি অবস্থা? যে জোরে আসমানে ডাক দিল, যে জোরে ঝড় উঠলো, কারেন্ট চলে গেল, তখন আপনাদের মন ভাঙ্গেনি? মন ভাঙ্গেনি? আমি তো মনে করছিলাম মাহফিলে লোকই থাকবে না, তারপরে এসে দেখি গোটা মাহফিল পরিপূর্ণ। হ্যাঁ, আমার রহমতুল্লাহ আজাদি সাহেব আদায় করেছে। আমি ওকে বলেছিলাম যে আদায় শেষে হয় না, আদায় শেষের জন্য আপনারা কোনোদিনও রাখবেন না। আসলে শেষে আদায় হয় না। শেষে যখনই বক্তা আদায়ের কথা বলবে, তখন জনগণ বলবে মায়ের অসুস্থতার দোয়া চাই, একটা কোরআন শরীফ পাবো। 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ দান করছে 10 টাকা, যে যা পারছেন দান করছেন, বালতির মধ্যে করছেন, বাবা যাই যা পারছেন করছেন, ওটাই আপনার পাথেয় হবে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, উপজেলা